বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটি থেকে ফিরিয়ে এনে পুনর্বহালের চেষ্টা চলছে। এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে অঞ্চলের প্রভাবশালী সদস্য রাষ্ট্র ভারত। ভারতের রাজধানী দিল্লিতে WHO এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সদর দপ্তর। আগামী 17 থেকে 19 ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস ট্র্যাডিশনাল মেডিসিন বিষয়ক দ্বিতীয় গ্লোবাল সামিটে অংশ নিতে দিল্লি যাবেন। তিনি সংস্থার নতুন কার্যালয় ভবনের উদ্বোধন করবেন। এই সফরের সময়ই সাইমা ওয়াজেদ পুতুলকে পুনর্বহালের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগ্রহী একাধিক সদস্য দেশ। WHO এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে মোট 10টি সদস্য দেশ রয়েছে। বাংলাদেশ, ভুটান, উত্তর কোরিয়া, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও পূর্ব তিমুর। এর মধ্যে ভারতসহ 6টি দেশ সাইমা ওয়াজেদকে অবিলম্বে তার পদে ফিরিয়ে নিতে সক্রিয়ভাবে সমর্থন জানাচ্ছে। সাইমা ওয়াজেদ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা। গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সাইমা ওয়াজেদ আগে থেকে WHOর দায়িত্বে দিল্লিতে অবস্থান করায় বর্তমানে মা ও মেয়ে একই দেশে রয়েছেন। দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনে 2টি মামলা দায়ের করা হয়েছে। এমন যুক্তি তুলে ধরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পুতুলের পদ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আপত্তি জানিয়েছিল। সেই ধারাবাহিকতায় গেল 11 জুলাই সাইমা ওয়াজেদকে ছুটিতে পাঠায় WHO। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে বাদ দিয়ে সংস্থাটির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চায় বাংলাদেশ। গত 10 ডিসেম্বর সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেছেন, বাংলাদেশ সরকার WHOর কাছে একটি চিঠি দিয়েছে। চিঠিতে জানানো হয়েছে, বাংলাদেশ আঞ্চলিক পরিচালকের মাধ্যমে WHO এর সঙ্গে যোগাযোগ করতে চায় না। সাইমা ওয়াজেদ 2024 সালের 1 ফেব্রুয়ারি 5 বছরের মেয়াদে আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন। ছুটিতে থাকলেও তার বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বহাল আছে। নিউজ ডেস্ক, 52 টিভি।